হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমরান মিয়া, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি আজকে কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, যা গ্রাফিক্স ডিজাইনের একটা বলতে পারেন বড় সফটওয়্যার, যা দিয়ে একজন লোক তার মনের মতো কাজ করতে পারে এটা দিয়ে। তো আমি বাংলা কোর্স চালু করছি, 15 দিনের ভিতরে এটা কোর্স কমপ্লিট করে দিব। তো আমার এর আগে আরও 3টা ভিডিও ছাড়ছি, যারা দেখেন নাই ওই ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নেক্সট টাইম ভিডিও হলে আপনার কাছে পৌঁছায়। তো চলেন আমি আজকে আমার কাজে যাই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করার পরে একটা শেপ নিলাম। আমি দেখেন আমি একটা স্টেপ নিলাম, শেপ দুইটা নিয়ে তো আপনাদেরকে আমি আগে ক্লাসে এগুলো আমি দেখাইছি। আজকে আমি দেখাবো উইকেন্ড টুল এবং এই পাপার রথ টুল। তো উইকেন্ড টুল দেখেন, আমি আগে এটা সিলেক্ট করি। দেখেন উইকেন্ড টুলে 1 2 3 8টা টুল আছে। উইকেন্ড টুলে 8টা টুল আছে। তো আজকে আমি উইকেন্ড টুলগুলো দেখিয়ে দেবো সুন্দরভাবে, আপনারা দেখবেন মনোযোগ দিয়ে। এটা হচ্ছে উইথ টুল। উইথ টুলের কাজটা দেখেন, মানে এটা হচ্ছে সেম 3Dর মতো আইকন তৈরি করা। উইকেন্ড টুলের কাজ হচ্ছে 3Dর মতো আইকন তৈরি করা। এটা 3Dর মতো আইকন তৈরি হলো, দেখতে পাচ্ছেন? দেখেন এই 3Dর মতো আইকন তৈরি হলো একটা। তো এখন আমি দেখবো রফ টুল। এই যে রফ টুল দেখেন, রফ টুল হচ্ছে কোনো লাইন যদি ব্যতিক্রম হয়ে বাহিরে চলে যায়, এটাকে ভিতরে আনতে পারবেন। রফ টুলের কাজ হচ্ছে ভিতরে আনা, তবে স্মুথলি ভাবে কাজ করবেন, যাতে বেশি ভিতরে না আসে এবং বেশি এলোমেলো যাতে না হয়। এটা দিয়ে কাজ করলে অনেক ভালো একটা কাজ করতে পারবেন। তারপর আমি দেখাবো টুইল টুল। এটা হচ্ছে একটা ডিজাইনের ভালো একটা শেপ তৈরি করা, ভালো একটা, যেরকম এই যে সার্টিফিকেট, পোস্টার, অনেকগুলো প্রতিষ্ঠানের সার্টিফিকেট, এগুলোর মধ্যে সাইডে কোনার মধ্যে রাউন্ড থাকে না, এরকম গোল রাউন্ড, এরকম আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন। তো এটা বেশি কাজে লাগে না, ওইটা কাজে লাগে, শুধু বেশিরভাগ কাজে নাই লাগতে পারে এটা। আচ্ছা, তারপর পুকার টুল দেখাই আমি। পুকার টুল দেখেন, এই যে পুকার টুল চাইলে আপনি ভিতরে নিতে পারবেন, এভাবে নিতে পারেন। এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন। এটা হচ্ছে পুকার টুল, আলাদা একটা ডিজাইন, দেখতে পাচ্ছেন? এই পুকার টুল দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আইকন তৈরি করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর পোস্টার, ব্যানার, এগুলোর ডিজাইন করতে পারবেন। তারপর আমি দেখাবো ব্লু টুল। এই যে ব্লু টুল দেখেন, যেটা ভিতরে চলে আসবো এটাকে আপনি বাইরে দিতে পারবেন। তো স্মুথলি ভাবে কাজ করবেন, যাতে দেরি না হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা শিখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। স্লো মোশনে কাজ করবেন, যাতে ধীরে ধীরে, আর সবচেয়ে বেশি ভালো হবে অল্টা ধরে ধরে কাজ করলে আপনার কাজটা একটু সোজা হবে। মাউসের কার্সর লেফট বাটন চাপ দিবেন আর এটা ধরবেন, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতে পারছি। আপনারা এভাবেই করবেন। দেখেন এটা সোজা হচ্ছে, কিন্তু দেখেন এটা কিন্তু সোজা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার কিন্তু স্ট্রোক বেশি, তো তাই এরকম দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপর আমি নেক্সটে দেখাবো হচ্ছে স্ক্রল টুল। এখানে স্ক্রল টুলের কাজ হচ্ছে, দেখেন না অনেক ডিজাইনের মধ্যে ঘাসের মতো খাস কাটা থাকে, এটাতে খাস কাটা হচ্ছে। এটা হচ্ছে আলাদা একটা স্মুথলি ডিজাইন, স্মল ডিজাইন। এটা অনেক কাজে আসে, এটা সৌন্দর্য আলাদা। তারপর আপনারা দেখেন ক্রিস্টালিস টুলের কাজ হচ্ছে আপনার ডিজাইনটাকে একটা
ন্যাচারাল ডিজাইন করে দেওয়া। এটা হচ্ছে মূলত দেখা কি, এটা তো আমি এরকমভাবে করতেছি, এটা হচ্ছে ওই যে অনেকগুলো ডিজাইনের উপর দিয়ে দেখেন না খাস কাটা দেখে কাটার মতো দাঁড়িয়ে থাকে, এরকম আর কি ঘাসের মতো যে দেখা যায়, ঘাসের মতন একটা আইকন দেখা যায় আর কি এটা দিয়ে। তো এটা দিয়ে কাজ করলে আপনারা অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, যা ক্লায়েন্টের মনের মাধুর্য মতো হয়, এবং আপনারা এটা দিয়ে কাজ করলে অনেক সম্মানও পাবেন। তারপর আমরা দেখাবো উইকেন্ড টুল। উইকেন্ড টুলের কাজ দেখেন, উইকেন্ড টুল বুঝতে পারছেন, এটা একটা কাজ কাটা ধরেন। দেখেন কি করে, নদীর পানির মতো ঢেউ আকার করতেছে, নদীর পানির মতো ঢেউ আকার করতেছে। আপনি চাইলে ডিজাইনকে এরকম আইকন তৈরি করতে পারবেন। এরকম করলে ডিজাইন আলাদা একটা সুন্দর তৈরি হয় আর কি। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে? আমার মনে হচ্ছে এটা অন্যরকম। এখন যদি এটাকে আমি 3D করি, দেখেন 3Dর মতো ওয়েট টুল করি, তখন দেখেন কিরকম দেখা যায়। সরি, এটা অন্যরকম হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিরকম আছে? এটা মনে হচ্ছে এখন একটা 3Dর মতন আইকন। দেখেন এই যে 3Dর মতো আইকন তৈরি হলো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সবচেয়ে বেস্ট মোস্ট সফটওয়্যার, যা দিয়ে তারা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে। যা আপনারা যারা বিগিনার আছেন তারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, এবং আমি যাতে আরও ভিডিও ছাড়তে পারি এরকম কমেন্ট করে দিয়ে যাবেন। আর কীরকম লাগছে ভিডিওটা আমাকে জানাবেন প্লিজ। দেখেন আমি এখন এই টুলগুলো শেষ, 8টা টুল শেষ। এখন আমি আপনাদেরকে দেখবো পিন, ফ্রি ট্রান্সফর্ম টুল, আর হচ্ছে পপার রড টুল। দেখেন দেখাই আমি। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ হচ্ছে আপনার এটাকে রোটেট করা সুন্দরভাবে রোটেট করতে পারবেন, যেইভাবে মনে চায় এইভাবে। কত গেলে ওইটাছে প্লাসের না মাইনাসে সব আপনি দেখতে পারবেন। দেখেন এখন প্লাস হচ্ছে, এখন মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে এটা ঘুরাতে পারবেন, সুন্দরভাবে এটা ঘুরাতে পারবেন, এবং তার মানও ডিগ্রিও দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফ্রি ট্রান্সফর্ম টুল। এবং আপনারা যদি চান এটা দিয়েও করতে পারবেন, দিয়েও করতে পারবেন। দেখেন দিয়ে এর মধ্যে তৈরি এটা করতে পারবেন। আচ্ছা, তারপর একটা হচ্ছে পপার রড টুল। এটা হচ্ছে আপনি গ্রাফ সিস্টেম, যেরকম গ্রাফ করেন না, গ্রাফের মতো আর কি। এখানে এটাকে আমি কি ডিজাইন করি বুঝছেন? মাছের জালের মতো বানিয়ে ফেলতেছি। মাছের জালের মতো আমি করে ফেলছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটা কিরকম লাগছে আপনারা জানাবেন, এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার চ্যানেলটা, যাতে আমি আবার ভিডিও ছাড়তে পারি এরকম মনের মাধুর্য হয় আর কি, এরকম ফিল অনুভব করতে পারি আর কি, বুঝছেন না? তো দেখেন আজকে আমি প্রায় 10টা টুল দেখালাম, যা আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তো এটি আমাদের গ্রাফিক ডিজাইনের
আজকে যে 10টা দেখেছি এটি আমাদের ডিজাইন জগতে সবচেয়ে কম কাজে আসে, এই 10টা ডিজাইন। তাই আমি অল্প একটু ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। এই 10টা দিয়ে মনে করেন কাজ করলে আপনারা এরকম কাজে আসে না, তবে শিখে থাকলে ভালো। একটা সফটওয়্যার যেহেতু শিখতেছেন সবগুলো তো শিখতেই হয়, না শিখলে তো আর হবে না, বুঝছেন না? এখন মনে করেন নেক্সট ক্লাসে যাতে আমি আপনাদেরকে বাকি সবগুলো দেখিয়ে দিতে পারি, দোয়া করবেন আমার জন্য। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইন কাজ শিখতেছেন তারা একটা কথা আমার কথা মনে রাখবেন যে অনেক অনেক কোর্স আছে, 3 মাস কোর্স যারা শিখায় এবং প্রায় 5 থেকে 10,000 টাকা নেয়। তাদের কাছ থেকে প্লিজ শিখবেন না, কারণ তারা আপনাদেরকে ফুলভাবে শিখাবে না এবং ভালোভাবে শিখতেও দিবে না, আপনাদেরকে মাঝ রাস্তায় নিয়ে ছেড়ে দিবে। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে ইউটিউবের ভিডিও আছে, আমি ছাড়তেছি, আমার মতো আরও অনেক আছে, তাদের থেকে শিখে নেবেন, তাহলে ঝটপট ভালোভাবে শিখতে পারবেন আর কি। আর যদি মনে করেন না আমি 3 মাস 6 মাস 1 বছর কোর্স করে শিখবো, তাহলে মনে করেন ওই কোর্সগুলো আপনাদেরকে ফুলভাবে শিখাই না। এবং আমিও এই জার্মানির মধ্যে ছিলাম, তো আমিও অনেক কষ্ট করে এগুলো ফুল কোর্সগুলো করেছি এবং শিখেছি, এবং আমি ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com মধ্যে কাজ করে আসছি প্রায় 1 বছর ধরে। তো সকলের কাছে আমি দোয়া চাই এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সকলের কাছে দোয়া চাই আমি যাতে নেক্সটে আবার ভিডিও ছাড়তে পারি, এরকম দোয়া করবেন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আর গ্রাফিক্স ডিজাইনের প্রতি আকর্ষিত হবেন, যাতে এই কাজগুলো আপনি মনোযোগ দিয়ে শিখতে পারবেন, যাতে এই কাজগুলো শিখে আপনি কিছু একটা করতে পারেন, এরকম মনোযোগ দিয়ে শিখবেন। তো আচ্ছা, আজকের জন্য এতটুকুই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।